আবারও একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপিতে আপনাদের সবাইকে সুপর্ণা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিড়ের পোলাও। পোলাও কথাটা শুনলেই আমাদের মিষ্টি মিষ্টি পোলাওয়ের কথাই প্রথমে মাথায় আসে, কিন্তু মিষ্টি শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। তাই মাঝে মাঝে এইভাবে ঝাল পোলাও করে দেখতে পারেন। এটি খুবই স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে রেসিপিটি। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। চিড়ের পোলাও বানানোর জন্য আমি 1 বাটি পরিমাণ চিড়ে নিয়েছি, আর নিয়েছি কিছু সবজি। এখানে বিভিন্ন রকমের সবজি আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি 1 মুঠো পরিমাণ চীনাবাদাম। চিড়েটাকে এখন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চিড়েটা আমি 2 বার ধুয়ে নিয়েছি। একটু মোটা চিড়ে হলে চিড়ের পোলাওটা খুব ভালো হয়। পাতলা চিড়ে সহজেই গলে যায়, একটু কাদা কাদা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে মোটা চিড়ের ব্যবহার করবেন। এখন ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রাখলাম। কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমি বাদামটা ভেজে নেব। বাদামটা ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ সাদা জিরে, একটা দারচিনি, একটা তেজপাতা। এখন ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস, কড়াইশুঁটি, ফুলকপি। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি ঢেকে দেব। সম্পূর্ণ সবজিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকে রান্না করে নেব। সম্পূর্ণ সবজিটা ভালো করে ভাজা ভাজা হওয়ার সাথে সেদ্ধও হয়ে এসেছে। চিড়েটাকে ঝুড়ির মধ্যে এইভাবে আমি ছড়িয়ে রেখেছিলাম। এতে চিড়েটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে এসেছে, কোনো রকমই জল নেই, একদম নরমও হয়ে এসেছে, আবার ঝরঝরাও রয়েছে। এখন চিড়েগুলোকে দিয়ে দিলাম। খুবই অল্প সময়ের মধ্যে এই পোলাওটা রান্না হয়ে যায়, আর খুবই স্বাস্থ্যকর, তাই বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, সেক্ষেত্রে এইভাবে অনেক রকমের সবজি দিয়ে পোলাওটা বানিয়ে দিলে তাদের সবজিটাও খাওয়া হয়ে যায়। এখন ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিলাম কিছুটা ঘি। আবারও একবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। খুবই সহজে হয়ে যায় এই রেসিপিটি। একবার বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকে স্বাস্থ্যকর চিড়ের পোলাওয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।